সে ছিল দুনিয়ার সবচেয়ে শক্তিশালী রাজা। মানুষটাকে ফেরাউন বলে ডাকতো, কিন্তু ফেরাউন নিজেকে বলতো আমি তোমাদের সবারই রব। সে ছিল অহংকারের অন্ধ, মানুষের উপর জুলুম করত, বিশেষ করে বনি ইসরায়েলদের সাথে। সে তাদের সন্তানকে হত্যা করত আর নারীদের দাসী বানিয়ে রাখত। ঠিক তখনই আল্লাহ তাআলা জন্ম দিলেন মুসা আলাইহিসসালাম। এক অলৌকিক ঘটনায় মুসা আলাইহিসসালামকে বড় করলো ফেরাউনের স্ত্রী, আর সেই শিশু একদিন আল্লাহর রসুল হয়ে ফেরাউনের সামনে দাঁড়ালেন। মুসা আলাইহিসসালাম বললেন, হে ফেরাউন, আল্লাহর পথে ফিরে আসো, তওবা করো। কিন্তু ফেরাউন হাসে, অবহেলা করে আর বললেন, আমি রব, আমাকে উপাসনা করো। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে আদেশ করলেন বনি ইসরায়েলদের নিয়ে মিশরে ত্যাগ করতে। তারা চলে গেল এক সাগরের পারে, মিশনে ধাওয়া করলো ফেরাউন তার বিশাল বাহিনী। মুসা আলাইহিসসালাম তখন আল্লাহ তাআলার আদেশে লাঠি পানিতে মারেন, সাগর দুই ভাগ হয়ে যায়, তৈরি হয় এক বিস্ময়কর রাস্তা। বনি ইসরায়েলেরা সে রাস্তা দিয়ে পার হয়ে যায়, কিন্তু যখন ফেরাউন আর তার বাহিনী প্রবেশ করে সাগরের পানি একত্রিত হয়ে যায়, ফেরাউন সহ সবাই ডুবে যায়। মৃত্যুর সময় সে চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম, আমি মুসা রবকে বিশ্বাস করি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ তাআলা কুরআনে বলে, আজ আমি তোমার মৃত্যু থেকে রক্ষা করব, যাতে তুমি ভবিষ্যতের জন্য নির্দেশন হও। প্রিয় দর্শক, এই গল্প আমাদের এইটাই শেখায়, অহংকারের শেষ পরিণতি ধ্বংস। তওবা করতে হবে মৃত্যুর আগে, নয়তো আফসোস করে কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন, আমিন।